بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমাদের নুরানি কায়দা বইয়ের সমস্ত পুরো বইটা পড়ানো হয়ে গেছে। পড়ানো শুরু হয়ে গেছিল, যার মধ্যে সূরাতুল লাহাব তাব্বাত ইয়াদা আবি, এই সূরাটার দুটো আয়াত পড়া, এই একটা আয়াত না দুটো আয়াত এতটা পর্যন্ত পড়ানো হয়ে গেছে। আজকে ইনশাল্লাহ বাকি যে তিনটে আয়াত আছে এটা পড়ব। পড়া শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে ফেলি, যে আমার এই যে চ্যানেল আছে ইলমুল তাজউইদ, এই চ্যানেলে একটা দুর্ঘটনাবশত এই চ্যানেল আর মনিটাইজ হবে না। তাই জন্য একটা নতুন চ্যানেল ইলমুল তাজউইদ অফিসিয়াল, ওই চ্যানেলে আমি নিজের বাকি সমস্ত ভিডিওগুলো আপলোড করব। এই চ্যানেলে একটা কি হয়েছিল বলে দিই, যে একটা ফিলিস্তিনের একটা ভিডিও ছিল, যে একটা মসজিদে আজান দেওয়া হচ্ছিল, ওই সময় ইসরায়েলরা বোম ফেলেছিল। এবার এই একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম। এবার এই পরিপ্রেক্ষিতে তারা ওই ইউটিউবে লেগেছে হয়তো এটা আমি ভায়োলেট করতে যাচ্ছি সমস্ত মানুষদের মধ্যে। এই কথার পরিপ্রেক্ষিতে তারা জানিয়েছিল যে 3 মাস আপনার মনিটাইজ ওপেন হবে না। এখন তো ওপেন নেই, হয়তো যদিও বা 1-2 বছর পরে হতো, তো এখন তো বলেছিল হবে না আপনার মনিটাইজ ওপেন। যদিও হয় 3 মাস পর যদি দেখি যে কোনো প্রকার যদি আপনি এই ধরনের ভিডিও না ছাড়েন, তাহলে 3 মাস পরে অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। বাট 3 মাস পার হয়ে গেছে, এখন আমার ওপেন হয়নি। মনিটাইজেশনের ওই যে দেখাচ্ছে যে ইউ আর নট এলিজিবল ফর মনিটাইজেশন। ফের আমি ইউটিউবে সার্চ করলাম যে কী ব্যাপার না ব্যাপার, ওপেন হবে কি না। তো তারপরে জানতে পারলাম যে এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে মনিটাইজেশন ওপেন হয় না। সুতরাং আমি আর তো সমস্ত নতুন নতুন চ্যানেল বানিয়ে সমস্ত ভিডিওগুলো যেসব বানানো হয়ে গেছে নুরানি কায়দার, আবার তো বানাতে পারবো না আমার। তাই জন্য আমি কি ভেবেছি যে এত পর্যন্ত থাক, আপনারা ওই চ্যানেলে এসে আমার প্লিজ সাপোর্ট করবেন। এই পরবর্তী যে সূরাতুন ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এই যে সূরা আছে, এই সূরাটা থেকে আমি ওই এই সূরাটা থেকে আমি নিজের ওই চ্যানেলে পড়ানো শুরু করব বাকিটা, ঠিক আছে? তো যারা এতটা পর্যন্ত দেখছেন, এতটা পরে পরে এই সূরা থেকে আমি নিজের ইলমুল তাজউইদ অফিসিয়াল ওই চ্যানেলটা শুরু করব। ওই চ্যানেল লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে? আপনারা গিয়ে একটু সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজকে পড়াটা শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। سين جبل سا، يا صاد جبل يص، سيص، لام خر جبل لا، سيص لا، نون ألف جبل نا، را دو جبل رن، نارا، سيصلى نارا। ذال ألف جبل আচ্ছা না টান আছে, আলিফ যুক্ত হচ্ছে বলে। ذال ألف جبل ذا, এখানেও টান যাবে, তা যাবার তা, ذاتا নারন ذاتا। লাম যাবে লা, এটা হা আছে, ঠিক আছে? আর হায়ের সঙ্গে বাটা যুক্ত হবে, কেননা আয়াত আছে। বায়ের দুজেটা উঠে যাবে, আয়াত আছে বলে বাটা যুক্ত হবে। হা বা জবর হাব হয়, কিন্তু বা যেহেতু একটা কলকলা অক্ষর, তাই কলকলা দেব, হাব লাহাব, ঠিক আছে? এই সমস্ত কায়দা আমি নুরানি কায়দায় পড়ে ফেলেছি। সায়াস লা, টান যাচ্ছে, খারি যাবার আছে বলে এক আলিফ। সায়াস লা নারন যাতা লাহাব। আচ্ছা, এখানে একটা কায়দা মনে করাই। এখানে দু জবর আছে, তানউইন আছে, ইখফা কায়দা এখানে ফলো হবে। অর্থাৎ দু জবর দুজের বা দু পেশের পরে যদি ইখফা অক্ষর থাকে, তাহলে এখানে ইখফা করতে হয়। তো এখানে যেহেতু দাল একটা ইখফা অক্ষর, তা সা জিম দাল জাল জা সিন শিন স ব ত ত ফা কফ ক্যাফ, এই 15টা অক্ষর হচ্ছে ইখফা অক্ষর। নুন সাকিন অথবা তানউইন, দু জবর দুজের দু পেশকে তানউইন বলা হয়। নুন সাকিন বা তানউইনের পরে যদি ইখফা অক্ষর আসে, তাহলে এখানে ইখফা করতে হয়। তাহলে আপনারা ভাববেন এখন যে তানউইনের পর তো ইখফা অক্ষর নেই, তানউইনের পরে তো আলিফ আছে না। যখনই কোনো অক্ষরে দু জবর থাকে, তখন আলিফ তার সঙ্গে থাকে। আলিফটা এই অক্ষরেরই একটা অংশ বলা যেতে পারে। সুতরাং এই অক্ষরের পরের অক্ষর আলিফ বলা যাবে না, কেন এই আলিফটা এরই একটা অংশ। যখনই দু জবর থাকে, তখনও শুধু আলিফ পাশে চলে আসে। দু পেশ দু জের এই সময় আসে না, শুধু দু জবরের ক্ষেত্রে আসে, ঠিক আছে? তো রয়ের পর অক্ষর এখন রাল আছে, রাল আছে। রাল একটা ইকফা অক্ষর, তো এখানে ইকফা হবে না। রন, রনকে রন এই কথাকে কিছুক্ষণ ধরে রাখবো, না রন ধরে রাখবো এইভাবে। এইটা ধরে রাখলে ইকফা হয়ে যাবে। সায়াসলা নারান যাতা লাহাব, سيصلى نارا ذات لهب،
سيصلى نارا ذات لهب। তারপরে ওয়াও মিম জবর ওয়াম, মিম যুক্ত হবে সাকিন আছে বলে। আচ্ছা ওয়াওয়ের তাসদিদ আছে, তো ওয়াওয়ের আগে তো কোনো অক্ষর নেই, যেহেতু এখানে আয়াত আছে, আর এর আগে তো কোনো অক্ষর নেই, তো যুক্ত করব কার সাথে? তাহলে এটা কার সঙ্গে যুক্ত হবে না, তাহলে তাসদিদটা দিয়েছে কেন? এই কারণে দিয়েছে, যদি কেউ এখান থেকে টানা মিলিয়ে পড়তে চায় তাই মিলিয়েও পড়তে পারবে। কেন? এখানে সদ লাম ইয়া আছে, দেখুন সদ লাম ইয়া মানে কি, এখানে চাইলে যুক্ত করা পড়া যেতে পারে। আয়াত আছে মানে থামলাম, কিন্তু সদ লাম ইয়া আছে মানে কি, এখানে যুক্ত করা যেতে পারে। কেউ এমনি বলতে পারে না, মানে এখানে যুক্ত করতে পারে, ঠিক আছে? তাই জন্য এখানে তাসদিদ দিয়েছে, বাট আমরা তো যুক্ত করি না, আমরা তো এখানে থেমে গেলাম, তাই জন্য এটা যুক্ত করার প্রয়োজন নেই। ওয়াম, র জবর র, হামজা জবর আ, তা হা পেশ তুহ, ওয়াম র তুহ, ত থামার চিহ্ন আছে বলে থামলাম। ওয়াম র তুহ, حاميم جبر حميم ألف جبر ما حما লাম জবর লা, তা লাম জবর তাল, লাতাল, লামের সাকিন আছে তার লাম যুক্ত হচ্ছে হাম্মালাতাল। আচ্ছা যেহেতু মিম বা নুনের তাসদিদ হলে গুন্না করতে হয়, তাই এখানে গুন্না করতে হবে এই কায়দাটা। হাম, এই গুন্না হয়ে গেল হাম্মালাতাল। হা জবর হা, ত বা জবর তব হতো, বাট তব না হয়ে তব কলকলা হয়ে বাই হবে, বাই কেন, বায়টা কলকলা অক্ষর, আয়াত আছে বলে বায়ের যেটা উঠে যাবে, বারে যুক্ত হচ্ছে, তবা যাবার তব কলকলা হবে। হাতব, হাম্মালাতাল হাতব, ওয়ামরাআতু হাম্মালাতাল হাতব। তারপরে ফা ইয়াজের ফি, টান যাবে খালিফ, ইয়ায় সাকিন আছে, ইয়ার আগে জিয়ার আছে, টান যায়। ফি জিম ইয়াজের জি, এখানে সেম কেস, টান যাবে। ফি জি, দাল জের দি, এই দিয়ে টান নেই, দি। হা আলিফ জবর হা, এখানেও এক আলিফ টান আছে, মানে দিয়ে টান নেই, এখানে 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 টান আছে। ফি জি দিহা, দিয়ে টান দিচ্ছে না, ঠিক আছে? ফি জি দিহা। হা বা জবর হ্যাব, লাম দুপেশ লুন হতো, বাট মিম আছে তাসদিদের সঙ্গে, মানে মিম যুক্ত হবে, তো লাম দুপেশ লুন না করে লাম মিম, এটা এটা দুপেশ শুধু পেশ হয়ে যাবে, লাম মিম পেশ লুম। হ্যাব, আচ্ছা বা কলকলা হবে, যেহেতু বা একটা কলকলা অক্ষর, বা যুক্ত হচ্ছে। হা বা যাবার হ্যাব না করে হ্যাব, হ্যাব লুম, মিম নুন জেনে মিন হতো, বাট দেখুন তারপরে মিম আছে, আর এই মিমের তাসদিদ আছে। বলেছিলাম সাকিন বলা অক্ষর, সাকিনের কাজ যুক্ত করা, তাসদিদেরও কাজ যুক্ত করা, তো এই মিমের সঙ্গে হয় এই অক্ষর যুক্ত হবে, না এই অক্ষর যুক্ত হবে, দুটোর কাজ যুক্ত করা, তো কোনটাকে বেশি গুরুত্ব দেব? যার উপরে তাসদিদ থাকে তাকে, অর্থাৎ এই মিমটা এই মিমের সঙ্গে যুক্ত হবে, তাহলে এই নুনটা ক্যান্সেল, মানে তাসদিদওয়ালা অক্ষর বেশি গুরুত্ব পাবে সাকিনের তুলনায়, এটা তাসদিদ বেশি গুরুত্ব পায়। মিম মিম জের মিম, মিম জের মা, সিন দাল জেবার সাদ, দালও একটা কলকলা অক্ষর, কফ তবা জিম দাল, দালও একটা কলকলা অক্ষর, সাদ কলকলা যাবে। মাসাদ, মিম মিম জের মিম, মিম জেবার মা, সিন দাল জেবার সাদ, মাসাদ, মিম মাসাদ, মিম মাসাদ, হাবলুম মিম মাসাদ। আচ্ছা যেহেতু নুনে বা মিমে তাসদিদ হলে গণ্য করতে হয়, তাই এখানে গণ্য হবে, এই মিম যখন এই মিমের সঙ্গে যুক্ত হবে, মানে সিম্পল কথাই, এই যে মিমের তাসদিদ আছে, এই মিমটাতে সঙ্গে যুক্ত হচ্ছে, তো এইটা যুক্ত হওয়ার সময় গণ্য হবে, আবার এই মিমটা তো আবার এই লামের সঙ্গে যুক্ত হবে, তো লামের সঙ্গে এই মিমটা যুক্ত হওয়ার সময় গণ্য হবে, অর্থাৎ লুম বলছিলাম তো লুমকে কিছুক্ষণ ধরে রাখবো, আর যে মিম বলছিলাম এই মিম যুক্ত হচ্ছিল, মিম এই মিম বলার সময় মিমকে কিছুক্ষণ ধরে রাখবো। হাবালুম মিম মাসাদ, হাবালুম মিম মাসাদ। বুঝলেন, দুটো জায়গায়, এখানেও আর এখানে দুটোতেই গণ্য হবে, মিম তাসদিদ যুক্ত হচ্ছে বলে। ফি জি দিহা, ফি জি দিহা হাবালুম মিম মাসাদ, ফি জি দিহা হাবালুম মিম মাসাদ। তো আজকের সূরাতুল লাহাব পড়াটা হয়ে গেল। নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ আমাদের সূরাতুন নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ থেকে আমপারার শেষ যে সূরা আছে আম্মা ইয়াতাসায়ালুন, পুরো আমপারাটা শেষ হবে, ওটা দ্বিতীয় নেক্সট চ্যানেলে শেষ হবে যে বলেছি, এই চ্যানেলটা যেহেতু আমার মানে মনটা আর হবে না, তার জন্য চ্যানেলটা আমার ওপেন করতে হয়েছে,
ঠিক আছে? তো এই যে এখান থেকে পড়াটা আপনি ওই ভিডিওতে পেয়ে যাবেন, ওই ভিডিও ওই চ্যানেলে পেয়ে যাবেন, আর ওই চ্যানেলের লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো। ঠিক আছে? কোনো প্রকার ডাউট থাকলে জিজ্ঞাসা করবেন, আমি নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ বলে দেবো। ওয়াসসালাম।